নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। তো আজকে সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাস কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা হবে। তো সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে যেটা স্পেশালি আমি দেখতে পাচ্ছি সেটা তাদের ওয়ার্কিং সেক্টর কিন্তু ভীষণভাবে ফ্লারিশ হওয়ার টাইম শুরু হয়েছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে অ্যাট প্রেজেন্ট যাতে শুক্রের দশা শুক্রের অন্তর্দশা চলছে, কিংবা বুধের দশা বুধের অন্তর্দশা বা রবির দশা রবির অন্তর্দশা চলছে বা প্রত্যন্তর দশা চলছে, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব পজিটিভ আসার ইন্ডিকেশন রয়েছে। এবং তাদের তাদের বিশেষভাবে ফ্যামিলিগত রিলেশনশিপের যে ঝামেলা, সেই ঝামেলাগুলি কিন্তু কেটে যাবে। পার্টনারশিপ ডিলিংয়ের যে ঝামেলা, সেই ঝামেলাগুলি কেটে যাবে। বিজনেস রিলেটেড যে ঝামেলাগুলি ছিল সেগুলি কেটে খুব পজিটিভ ভাইব্রেশনের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। তাদের কোমর থেকে লোয়ার পোর্শনের দিকে যে প্রবলেমের ইন্ডিকেশন ছিল সেগুলি অনেকাংশেই কেটে যাওয়ার ইন্ডিকেশন রয়েছে। তো সুতরাং মে মাসের মিডলের পর থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি তাদের গ্রোথ আর ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণ ভালো। তাদের মানসিক যে মেন্টাল অ্যাংজাইটির যে টাইমগুলি ছিল সেগুলি আস্তে আস্তে কেটে যাওয়ার ইন্ডিকেশন রয়েছে। কিন্তু তারা ভীষণভাবে একাকিত্বতার একটা ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে, একটা ডিপ্রেশনের ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। এই মোটামুটি আপনার ধরুন 12-13 তারিখের পর থেকে বা 15 তারিখের পর থেকে যে টাইমের যে চেঞ্জ আসতে চলেছে, সেই টাইমে কিন্তু ওই সমস্ত নেগেটিভ এনার্জিগুলি সব কেটে গিয়ে পজিটিভ হওয়ার ইন্ডিকেশন রয়েছে। নমস্কার।